সবাই যা ইচ্ছা নেই জন্য আমার দেশে লোক পাঠিয়ে দেবে। এটা কোন ধরনের কথা? আর্ম ফোর্সকে আমাকে অবশ্যই শক্তিশালী করতে হবে। শুনুন, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা কথা বলছে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। হুয়েভার হি মে বি, চীন, ভারত, আমেরিকা, রাশিয়া, ডাজ নট ম্যাটার। আপনাদের আমার টোটালি বক্তৃতায় আমরা কিন্তু সবাই তো সাবসার্ভিয়েন্ট কথাবার্তা বলছি, তাই না? যে আমরা হলো আপনার সবার কাছে হাত পাতা লোক, এরকম একটু মনে হচ্ছে না আমাদের কাছে? যে আমাদের সামরিকভাবে আমরা দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, আমাদের কিছু নেই। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা এরকম না। আপনি যদি দেশের পক্ষে, দেশের স্বার্থের দিক তাকায়, ক্ষমতার চেয়ারের দিকে না তাকিয়ে দেশের স্বার্থ এবং দেশের যে সম্পদ, আমাদের দেশে ন্যাচারাল রিসোর্স পুয়ার, এটা কি বলা যায় খুব সহজে যে রিসোর্স পুয়ার কান্ট্রি আমরা? এটা কি সহজে বলা যায়? বলা যায় না। তাহলে আমরা একটা মিডিয়াম রিসোর্সের দেশ। এরপরে এখন পৃথিবীতে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, সেই অ্যাডভান্সমেন্ট কিন্তু আপনিও চাইলে করতে পারেন। টেকনোলজিক্যালি অ্যাডভান্স আপনিও চাইলে করতে পারেন। আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা দেখেন, যে রিসোর্স পুয়ার, নেই, রিসোর্স জিরো একটা কান্ট্রি, কিছু উৎপাদন আসে দেশে, সব বাইরের থেকে আনতে হয়। সেই দেশ আপনার কিভাবে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে আপনার এখন বিশ্বের পরাশক্তি সময় একটা দেশ হয়ে গেছে। আপনার মিলিটারিলি বলেন, ইকোনমিক্যালি বলেন, তাই না? অর্থাৎ তাদের মধ্যে একটা উইল পাওয়ার ছিল। নিজেকে যদি এইভাবে সাবসার্ভিয়েন্ট করেন, এই জন্য আমাদের সরকার থেকে বলা হয়েছে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আমাদের রিসোর্সের ঘাটতি যে খুব আছে তা না, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটাই তো একটা বিরাট রিসোর্স আমি মনে করি। এরপরে মাটির নিচে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের অশেষ সম্পদ দিয়েছেন। আমরা যদি সেটা নিজস্ব সক্ষমতা এক্সপ্লোর করতে পারি। প্রশ্নটা ছিল তিস্তা নিয়ে, ভারত এবং চীনের সাথে নেগোসিয়েশনের জায়গায়। না ভাই, একটা সুন্দর কথা বলেছেন যে ভাই এত বিরোধ যদি থাকে, আমাদের তো জিওবি ফান্ড যেটা বললেন আমরা তো করতে পারি, কিন্তু আমাদের জলাধার নির্মাণ করা দরকার। কারণ আপনি জানেন যে পানির সমস্যায় আমাদের ভূগর্ভস্থ পানিও কয়েক মিটার নিচে চলে গেছে। নদী নালার পানি শুষে শুষে ভূগর্ভস্থ পানিতে আসে, সেই নদী নালার পানিও নেই। আমাদের এবার যে খাল খনন কর্মসূচি করছি, আমরা সবাই বলছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি করেছিল, আসলে এবার কিন্তু আপনার আমাদের উদ্দেশ্যটা আরো একটু বেশি, শুধু সেচ সুবিধার জন্য না, আমাদের ভূগর্ভস্থ পানির লেয়ার এত কমে গেছে যে আমরা যদি জলাধারগুলোতে পানি ধরে রাখতে পারি, বৃষ্টির পানি, তাহলে কিন্তু ভূগর্ভস্থ পানির স্তরটা বেড়ে যায়, সয়েল স্ট্রাকচারটা ভালো হয় এবং ভূকম্পনে আপনার ওই যে মাটির ধস হয় কম। এছাড়াও ভূগর্ভস্থ পানি হলো আপনার বিশুদ্ধ পানি, মানে দূষিত পানি। আমাদের যে চাপকল দিয়ে পানি উঠায় দূষিত পানি, কিন্তু ওটা আমাদের আর্সেনিক থাকে, লেড থাকে, জিঙ্ক থাকে, আরো কি কি কেমিক্যালস থাকে। সুতরাং আমরা আমাদের এই যে চীন, ভারত, আমেরিকা বা অন্য দেশের সাথে ফরেন পলিসিটা, তিস্তা নিয়ে বলছিলাম আর কি। তিস্তা আমি ওনার সাথে একমত যে আমরা নিজেদের ফান্ডে যদি করতে পারি সেটা খুবই ভালো হবে। সক্ষমতা কি এই মুহূর্তে সরকারের আছে? কেন সক্ষমতা থাকবে না? কেন আমরা যদি করতে পারি। অর্থ সংকট তো মনে করেন 30 লক্ষ চলছে। শুনুন, এইটা তো সরকারের ফেইলার না, ফেইলারটা তো তার প্রিডেসেসর 30 লক্ষ কোটি টাকা ধার করে গেছে। সেই ঋণ আমাদের ন্যাচারালি শোধ করতে হচ্ছে। এবার আবার 9 লক্ষ কোটি টাকার বাজেট দিতে হবে। সুতরাং আপনার 9 লক্ষ কোটি টাকা যদি বাজেট দিতে হয়, তো তিস্তা প্রজেক্টের যে টাকা, এই টাকা আমার বিশ্বাস সরকার করতে পারবে। সরকার করতে হবে, কোনো একটা ফান্ডে করতে হবে, কোনো একটা ফান্ডে করতে পারবে। কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা যদি এত সাবসার্ভিয়েন্ট হয়ে যাই, যে নতজানুভাবে যে আমেরিকা এটা বললো, রাশিয়া এটা বললো, চীন এটা বললো, ভারত এটা বললো, আপনি আপনার যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আপনি আপনার মাসেলসগুলো আপনি আগে শো করেন। আমাদের সামরিক শক্তিতে
আমরা কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়েছি। এটা খুবই একটা খারাপ দিক যে মিয়ানমারের মতো দেশ সে জোর করে তার পাঠাচ্ছে, আসাম জোর করে তার লোক পাঠাচ্ছে, মানে একটা মানব ভাগাড়ে পরিণত করতে যাচ্ছে। সুতরাং আমার বর্ডারগুলো সিকিউর করতে গেলে আমাকে অবশ্যই আপনার মিলিটারি শক্তিকে বা আমার আর্ম ফোর্সকে আমাকে অবশ্যই শক্তিশালী করতে হবে, এবং একই সাথে আমাদের ইকোনমিক যে স্ট্রেংথ এটাও বাড়াতে হবে। আপনি শুধু যে কথার ফুল যদি ছুটে হবে না। একসময় তো রোহিঙ্গাদেরকে আমরা আসতে বাধা দিয়েছি, মিলিটারিলি বাধা দিয়েছি, এখন আমাদের সেই শক্তিটা নেই। এটা আমাদেরকে বাড়াতে হবে। আপনার ন্যাশনাল সিকিউরিটি একটা আমার কাছে একটা কনসার্ন বিষয়ে দাঁড়িয়েছে। সবাই যা ইচ্ছা নেই জন্য আমার দেশে লোক পাঠিয়ে দেবে, এটা কোন ধরনের কথা?